নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো ফাইনালি 2026-27 শিক্ষাবর্ষে পলিটেকনিক অর্থাৎ পলিটেকনিক ফার্স্ট ইয়ার জেক্সপো এবং পলিটেকনিক সেকেন্ড ইয়ার ভোকলেটের যে রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ প্রক্রিয়া সেটা কিন্তু ফাইনালি কমপ্লিট হলো, বা বলতে পারো ফর্ম ফিল আপ প্রক্রিয়া শেষ হলো। এখন যদি তোমরা কমন অ্যাডমিশন পোর্টালে লগ ইন করো, তাহলে সেখানে দেখতে পাবে কিন্তু সেখানে শুধুমাত্র ফার্মেসি এবং এমওপিএম তাদের ফর্ম ফিল আপ এবং রেজিস্ট্রেশন চলছে। বাকি পলিটেকনিকের কিন্তু ফর্ম ফিল আপ এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে এবছরের মতো। এবং তারপরে কিছু কিছু স্টুডেন্ট রয়েছে যাদের যে ভ্যারিফিকেশান রয়েছে সেটা এখনও পেন্ডিং শো করছে। তাদেরকে বলবো আজ 29 এবং কাল 30 তারিখ, এই দুদিন তোমরা ওয়েট করো। আশা করছি তোমাদের ভেরিফিকেশানটা কিন্তু কমপ্লিটেড হয়ে যাবে। বেশিরভাগ স্টুডেন্টের 30 তারিখের মধ্যে, অর্থাৎ জুন মাসের 30 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার কথা। এর পরবর্তী ধাপ অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ কমপ্লিট হওয়ার পরের ধাপই হচ্ছে কিন্তু তোমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়া। প্রত্যেক বছর একটা নির্দিষ্ট সময়ে তোমাদের র্যাঙ্ক কার্ড বা মেরিট লিস্ট পাবলিশ হয়। দেখা যাক, এখনও অবধি কোনো সেরকম আপডেট নেই, তবে কবে মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হচ্ছে সেটা জানার জন্য আমার চ্যানেলের সাথে তোমরা সাবস্ক্রাইব করে জয়েন্ট হয়ে যাও। পরবর্তী ধাপে অর্থাৎ তোমাদের মেরিট লিস্ট এবং র্যাঙ্ক কার্ড বেরোবার পর আমরা সেখান থেকে কিন্তু বিভিন্ন ডেটা কালেক্ট করব, বিভিন্ন কলেজের প্রিভিয়াস ইয়ারের কাট অফ অ্যানালিসিস করব, এবং সেগুলোর পর শুরু হবে তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়া। কাউন্সেলিং প্রক্রিয়া কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রক্রিয়া। চয়েস ফিলিং, ফেজ অ্যালটমেন্ট, রেজাল্ট, আপগ্রেডেশন ইত্যাদি বিষয়গুলো তোমাদের জন্য নতুন। এই বিষয়গুলো যদি কমপ্লিট জানতে হয় তোমরা আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। জয়েন বাটনে ক্লিক করে জয়েন হয়ে যাও আমার চ্যানেলের সাথে, কারণ কিছু ভিডিও আসবে যেগুলো কিন্তু প্রত্যেকের জন্য অ্যাভেলেবেল হবে না। শুধুমাত্র যারা চ্যানেল মেম্বার্স তারাই কিন্তু সেই ভিডিওগুলো সুবিধা পাবে, এবং কাউন্সেলিং রিলেটেড সেই ভিডিওগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রত্যেক বছর প্রচুর স্টুডেন্ট কিন্তু এই কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, এবং অনেকে ভুল কাউন্সেলিং করার জন্য কিন্তু তারা পছন্দ মতো কলেজ পায় না। তাই তোমাদেরও যাতে এই ভুলটি না হয় তার জন্য তোমরা আমার চ্যানেলে জয়েন করে যাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ প্রত্যেককে। একটা কথাই বলবো যে কাউন্সেলিংয়ের থেকে ইম্পর্ট্যান্ট ধাপ কিন্তু আর কিছু নেই, তাই কাউন্সেলিং সঠিকভাবে প্রত্যেককে করতেই হবে।